নমস্কার বন্ধুরা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে একটি নতুন বিষয় নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে বা আমাদের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে যে অনাদরে মোচা তাতে ফাঙ্গাসের খোঁচা। তো বিষয় এবারে বোঝা যাচ্ছে যে এটি মোচা অনাদরে পড়েছিল, বিষয়টা তাতে ফাঙ্গাসটা লেগে গেছে। এখন এই মোচার একটা অ্যাডভান্টেজ আছে। যদিও তাদের ফাঙ্গাস লেগেছে ঠিকই, কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে পেঁয়াজের মতন মশারও অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ারের জন্য এর ভেতরে যেসব ফুলগুলো থাকে, এই লেয়ারের জন্য এ কিন্তু অনেকটা বেঁচে যায় এবং এই ক্ষেত্রে মশাটারও সেই একই ঘটনা ঘটেছে। আউটার লেয়ারে যে লেয়ারের পরপর যে এগুলো ছিল সেগুলো সমস্ত ফাঙ্গাস আক্রান্ত হয়ে গেছে। ভেতরের দিকের কতগুলো লেয়ার কিন্তু বেঁচে গেছে। সো তাই বলে আমরা যদি সবকটা সবজিকে সেইভাবে একটা রেখে দিই যে লেয়ার এদের বাঁচাবে, তা কিন্তু সবসময় হয় না। তো সুতরাং আমার সেই একই বক্তব্য আছে আপনাদের যে যেকোনো জিনিসই যদি অনেকদিন পড়ে থাকে তাহলে সেটা ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায় বা ব্যাকটেরিয়াল আক্রান্ত হয়ে যায়। যেহেতু এগুলো লাইফ ফর্মটা যেহেতু ডিট্যাচড ফ্রম দ্য ট্রি হয়ে যায়, মানে গাছের থেকে ডিট্যাচ হয়ে যায়, তখন এদের লাইফ যে সাপোর্টটা সেটা আর থাকে না। এরা আস্তে ডিকে হতে শুরু করে, মানে আস্তে এরা পচনের দিকে যেতে শুরু করে এবং সেই পথে এরা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মানে একটা সংস্পর্শে চলে আসে এবং ইমিডিয়েটলি এটা তখন ডিকে লাভ করতে শুরু করে। এটা তখন আরো তাড়াতাড়ি পচতে শুরু করে এবং আরো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর আগে এই ব্যাকটেরিয়া ধরার আগে বা ফাঙ্গাস ধরার আগে যদি আমরা এটা কনজিউম করে ফেলতে না পারি বা খেয়ে ফেলতে না পারি রান্না করে, তাহলে আমাদের সমগ্র বিপদ এসে যেতে পারে। এবং এটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ধরে নেওয়ার পর যদি আমরা এটাকে ওভারলুক করে গিয়ে যদি আমরা এটাকে রান্না করতে যাই, তাহলে আমাদের বিপদ আরো বেশি হয়ে যেতে পারে। কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রান্না করলেও মাইক্রোটক্সিন গুলো কিন্তু নষ্ট হয় না। ফাঙ্গাসটা নষ্ট হয়ে যায় কিন্তু মাইক্রোটক্সিন গুলো কিন্তু নষ্ট হয় না। ফাঙ্গাসের ভেতরে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেই মাইক্রোটক্সিন গুলো কিন্তু নষ্ট হয় না। তো সেটা আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। এখানে যে মোচার স্পেসিমেনটা আমাদের এসেছে সেটা দেখতে কালো রং হয়ে গেছে এবং সাধারণত অনেকে বলতে পারেন যে মোচাতে তো আয়রন থাকে, কালো রংটা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এই কালো রংটা অস্বাভাবিক। যে পরিস্থিতিতে বা যে শেপগুলো মোচার যে ফুলগুলোর যে শেপগুলো তৈরি হয়েছে, সেই শেপগুলো কিন্তু ডিফর্মড হয়ে গেছে। শেপগুলো কিন্তু যে অরিজিনাল শেপ, যে মশার যে ফুলগুলোর যে স্বাস্থ্যবান শেপগুলো, সেই শেপটা কিন্তু আর নেই। পরিষ্কার দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দুর্ঘটনা কবলিত হয়ে গেছে। এবং সেটা কতটা দুর্ঘটনা কবলিত হয়েছে সেটা আমরা যখন ল্যাবে যাব, আমরা এবার ল্যাবে যাব গিয়ে দেখব সেখানটা কতটা দুর্ঘটনা কবলিত হয়েছে এবং এটাকে আমরা ইনভেস্টিগেট করে দেবো এটা কি ফাঙ্গাস আছে। তবে চেহারা দেখে বা appearance থেকে আমার মনে হচ্ছে এটার মধ্যে একটা স্টাকিবাট্রাস আট্রা বা এই জাতীয় কোনো ফাঙ্গাস এখানে ধরেছে যাতে টাইকোটিসিন মাইকোটক্সিন আছে। তো সেটা দেখতে পাবো আমরা কি ফাঙ্গাস এখানে হয়েছে। বট্রিটিডিয়াম অ্যাসিডিসও থাকতে পারে, অ্যামানিটাও থাকতে পারে। আবার ওই ধরনের কোনো স্টাকিবাট্রাস আট্রা বা ওই জাতীয় কোনো ফাঙ্গাসও এখানে থাকতে পারে। তো সেটা দেখবো আমরা কি ফাঙ্গাস ধরে রয়েছে। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে যাই। নিয়ে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। আমাদের এই মোচা কতটা ফাঙ্গাসের খোঁচা খেয়েছে। তাহলে ল্যাবে যাই, চলুন। আর নমস্কার বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি ল্যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় যে আমাদের মোচাটা রয়েছে, এই মোচাটা রয়েছে। তো এখন যে অবস্থা দেখতেই পাচ্ছেন একদম পুরো কালো হয়ে গেছে। আমরা যদি একটু ক্যামেরাটার দিকে ফোকাস করি, পুরো কালো হয়ে গেছে এটা, একদম আর কিছু নেই। সো এটাকে আমরা এবারে সেকশন করব, করে আমরা এটাকে এগারে দেবো। তাই সেই আমাদের মোচার অবস্থা, যে মোচা ফাঙ্গাসের খোঁচা খেয়ে এখন আমার হিস্টোলজির টেবিলে। সো যাই হোক, লেট আস সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মোচা। আমরা এটা সেকশন করে ফেলি, করে দেখি এটা কি পরিস্থিতি হয়ে রয়েছে। সো এটা আমরা কয়েকটা পিস কেটে মোচাটার, সো অ্যাজ ইউ ক্যান সি মোচাটা কয়েকটা পিস কেটে নেব। এটা যদিও কালো কালো দেখছেন, আপনারা হয়তো ভাবছেন যে মোচাতে আয়রন আছে তো সেই জন্য এরকম কালো কালো হয়ে রয়েছে। এটা কিন্তু সেই কালো না, এটা কিন্তু সেই কালো না, এটা কিন্তু অন্যরকম কালো। এটা কিন্তু সেই কালো না, এটা অন্যরকম কালো। সো লেট আস সি হোয়াট ইজ দ্য ব্ল্যাক ইনসাইড। সো আমাদের স্ক্যালপেলটা রেখে দিলাম। সো যেটুকু নেওয়া হয়েছে আমরা জাস্ট এই ফ্লাস্কটার মধ্যে ঢুকিয়ে নেবো। এই আমাদের কালচার ফ্লাস্ক, আমরা এটা ঢুকিয়ে নেবো, এই পিসগুলো জাস্ট ঢুকিয়ে নেবো। এইগুলোর মধ্যেই ফাঙ্গাস ঢুকে গেছে। সো লেট আস সি, পিসগুলো আমরা নিয়ে নেবো।
এগুলো আর খাওয়ার উপযোগী নেই। এখন যা পরিস্থিতি, এগুলো আর খাওয়ার উপযোগী নেই। এগুলো কেন, গোটা মোচাটাই খাওয়ার উপযোগী নেই, মানে এই পোর্শনটা আর খাওয়ার উপযোগী নেই। কিছুটা বেঁচেছে এখান থেকে, যেটা আমি আপনাদের বলেছিলাম যে এইরকম লেয়ার থাকে। দিস ইজ দ্য লেয়ার অফ দি মোচা, দিস ইজ দ্য লেয়ার অফ দি থিং। সো এটাকে বলা হয় ব্যানানা ব্লসম। সো দিস ইজ দ্য লেয়ার অফ দি ব্যানানা ব্লসম। সো দিস ইজ দ্য ওয়াট, এটা মোটামুটি একটা পোর্শন রয়েছে। তাহলেও আমরা এটাকেও নিয়ে নেবো আমরা, যে এটার ভেতরে ঢুকেছে কিনা আমরা দেখতে পারবো যে হোয়াট ইজ ইনসাইড দি লিটল বিট ফ্রেশ পার্ট অফ দি ব্যানানা ব্লসম। সো আমরা এতগুলো নিয়ে নিলাম। এইবারে আমরা যে ব্যবস্থাটা করব, এটা আর আমাদের দরকার নেই, এইটুকু আমাদের হয়েই গেছে, এই অবস্থা হয়ে রয়েছে। তো সো লেট আস ফিনিশ আপ দিস। সো আর আমাদের দরকার নেই, সো উই ক্যান ড্রপ ইট। এবার আমরা যে আগারটা ব্যবহার করব, দ্যাট ইজ ইয়োর কিলগার আয়রন আগার। যেহেতু মেশাতে আয়রন আছে এবং এই ফাঙ্গাসটা আয়রন মানে খায়, যেটা আয়রনটা খেয়েছে, আয়রনটাকে ইউজ করেছে, কনজিউম করেছে এই ফাঙ্গাসটা, তো আমরা সেই জন্য এটাকে একটু আয়রনই দেবো, আয়রনে আগারই দেবো, আয়রন বেশি এটাকে দেবো, তো যেটা পছন্দ করে আর কি, সেরকমই একটা বেস এটাকে আমরা দেবো। সো লেট আস গিভ আস the some part of the iron here. So let us give us some iron here. এই ধরনের ফাঙ্গাসগুলো কিন্তু, এই ধরনের যে হোস্টগুলো কিন্তু চট করে ফাঙ্গাসটাকে রিলিজ করবে না, কারণ এই ধরনের এই যে আয়রন বেসড যে সমস্ত হোস্টগুলো হয়, মোচা, কাঁচকলা, ডুমুর, এসব যে হোস্টগুলো হয়, এইসব হোস্ট থেকে কিন্তু আয়রনগুলো খুব বেশি কিন্তু মানে রিলিজ হবে না, চট করে কিন্তু রিলিজ হবে, এগুলো কিন্তু রিলিজ হতে সময় লাগবে। তো সেই জন্য এটা আমরা কিন্তু 2-3 দিনের মধ্যে আসতে পারবো না, এটা কিন্তু আমাদের মিনিমাম 4-5 দিন সময় লাগবে। সো দিস ইজ আওয়ার ফিনিশড পার্ট and this is our, you can see in this camera, you can see in this camera and here is also. So we are almost finished. আমরা কিন্তু আস্তে আস্তে 5 দিন সময় লাগবে, মিনিমাম 5 দিন লাগবে, 6 দিন 7 দিনও হতে পারে, কারণ এই হোস্ট ফাঙ্গাসকে রিলিজ করতে, কালচার মিডিয়াতে ফাঙ্গাসকে রিলিজ করতে it will take a lot of time. So let us see what happens. So bye from now. বন্ধুরা, তাহলে আমরা আজকে মোটামুটি 4 দিন পরে এসেছি। আপনারা এই ক্যামেরায় জাস্ট দেখুন কি পরিস্থিতিটা হয়ে রয়েছে, আমি ক্যামেরা দেখাচ্ছি আপনাদের, এটা কি পরিস্থিতি হয়ে যাবে দেখতে পাচ্ছেন, আগারের কালার চেঞ্জ হয়ে গেছে আর কীরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এইটা মারাত্মক একটা ফাঙ্গাস হয়ে রয়েছে। আমরা আজকে এটা দেখবো, যদিও এটা মনে হচ্ছে এটা রুবিস্ক্যান্স, কারণ একটু রেডিশ ভাব এসেছে, এই আগার পার্টিকেলটা একটা ব্রাউনিশ ভাব এসে গেছে, রেডিশ ব্রাউনিশ একটা ভাব এসে গেছে, এটাকে রুবিস্ক্যান্স বলা হয়, মানে এটা রুবিস্ক্যান্স, মানে এটার একটা মারাত্মক ফাঙ্গাস রুবিস্ক্যান্স। হ্যাঁ, রুবিস্ক্যান লাইসিস বলে একটা মাইকোটক্সিন থাকে এটাতে, তা আমরা এটা একটুখানি ইনভেস্টিগেশন করে দেখে নেব যে এটা কি হয়ে রয়েছে, রুবিস্ক্যান্স না অন্য কিছু আছে, তবে আমার যেটা মনে হচ্ছে এটা রুবিস্ক্যান্স। তাহলে দেখুন আমরা কি পরিস্থিতি, এই ডেভেলপমেন্টটা আমি আজকে আপনাদের 5-4 দিন পরে দেখাচ্ছি, কারণ আমার এটা অন্য সমস্যার জন্য আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করতে পারিনি। এটা আমার উইদিন 6 আওয়ার্স, আপনারা বিশ্বাস করবেন না, উইদিন 6 আওয়ার্স রুবিস্ক্যান্স কিন্তু আমি দেখতে পেয়েছি। তার কারণ প্রি ইনভেস্টিগেশন করার আগে আমি কিন্তু রুবিস্ক্যান্স কনফার্ম করছি, আপনাদের পরিস্থিতি দেখে কিন্তু কনফার্ম করছি। এটা ঘটনাটা ঘটেছে যেদিন 21 তারিখই, এটা যখন আপনাদের আমি ভিডিওটা নিয়ে আসি, 21 তারিখে নিয়ে আসি ভিডিওটা, আপনারা টাইমিংটা দেখতে পাবেন, যে টাইমে ভিডিও করেছি আমি, এই ভিডিওটা যেদিন যখন আমি রিসেকশনটা করেছি তার 6 ঘন্টার মাথায় আমি এটা একবার মাইক্রোস্কোপের তলায় ইনভেস্টিগেট করেছি, যে উইদিন 6 আওয়ার্স আমি রুবিস্ক্যান্সের প্রেজেন্স দেখতে পেয়েছিলাম। তারপরে আমি এটাকে রেখে দিয়েছিলাম টু সি দ্য ডেভেলপমেন্ট, উইদিন 4 days দ্য ডেভেলপমেন্ট ইজ লাইক দিস, যেটা আমি আপনাদের দেখাচ্ছি এইখানে আবার, দ্য ডেভেলপমেন্ট ইজ লাইক দিস, ওয়ার্স ডেভেলপমেন্ট। তো এইটা 4 দিনের মাথায় এরকম একটা ডেভেলপমেন্ট আমি, মানে এর থেকে এরকম একটা ঘটনা ঘটবে আমি আশা করেছিলাম, তো আপনাদের দেখাবো বলে আমরা 4 দিন রেখে দিয়েছিলাম। সো অন দ্য 4th day we are here, today is 25th, আপনারা এই ক্যামেরার টাইম দেখতে পাচ্ছেন, so today is 4th 25th. So let us see what is the
factor আপনারা দেখতেই পাবেন what is the factor. So let us begin the first investigation under microscope. So let us go to the microscope. এই যে আমাদের সামনে রুবিস ক্যান্সারের ফার্স্ট ইনভেস্টিগেশনটা চলে এসেছে। এটা রুবিস ক্যান্সার পরিষ্কার একটা স্ট্রাকচার বা একটা কলোনি দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশে যে ওর টেন্টাকলসগুলো বেরিয়েছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এটি হচ্ছে একটু রেডিশ কালার আসছে বলে এটাকে বলা হয় লুবিসক্যান্স। তো এনিওয়ে এটা একটা বিরাট মারাত্মক ফাঙ্গাস রয়েছে। এই ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে। এটা এত ফাস্ট ডেভেলপমেন্ট হয়েছিল যে ফার্স্ট 6 আওয়ার্সের মধ্যেই এটাকে আইডেন্টিফাই করা গেছে। সচরাচর কোনো ফাঙ্গাসকে কালচারে দেওয়ার পর, কোনো মাইক্রোস্কোপিক ফাঙ্গাসকে কালচারে দেওয়ার পর 6 ঘন্টার মধ্যে কোনো রকম ইয়ে আসে না। এইটাই প্রথম আমি দেখলাম যে 6 ঘন্টার মধ্যে এরকম ডেভেলপমেন্ট হয়ে গেল এবং এরকম ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা অবশ্য 6 ঘন্টার মধ্যে নয়, এটা 4 দিনের মাথার ডেভেলপমেন্ট। সো এইরকম প্রফিউজ ডেভেলপমেন্ট খুব কম ফাঙ্গাসের মধ্যে আমি দেখেছি। তো যাই হোক, দিস ইজ আমানিটা রুবিসক্যান্স। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মাইক্রোটক্সিনের মধ্যে থাকতে পারে এবং এটা যখন আমরা মাইক্রোটক্সিন ইনভেস্টিগেশন করব তখন আমরা এটা দেখতে পাবো যে কত মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে। সো আমরা আশপাশটা আরও ঘুরে দেখছি যে এখানে কি দেখা যায় না দেখা যায়। আরও কিছু যদি কিছু আরও বড় কলোনি দেখতে পাওয়া যাচ্ছে, করে রুবিসক্যান্সই দেখতে পাওয়া যাবে। এখানে রুবিসক্যান্স ছাড়া আমি অ্যাগারিকাস দেখেছিলাম, তো এখন সেটা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাগারিকাস থাকতেই পারে, কারণ যে কোনো জিনিস যদি অনেক দিন ধরে থাকে তো সেখানে অ্যাগারিকাস থাকবেই, এটা ওটা ধরে নেওয়া যায়। তো সেটা খুব কমন জিনিস, ওটা কমন ব্যাপার। কিন্তু এইগুলো হচ্ছে সাংঘাতিক ফাঙ্গাস আর কি, রুবিসক্যান্স। রুবিসক্যান্স চট করে খালি চোখে দেখতে পাওয়া যায় না, ডেভেলপমেন্টটা খালি চোখে দেখতে পাওয়া যায় না। অ্যাগারিকাস খালি চোখে দেখতে পাওয়া যায়। আপনারা পাউরুটিতে ছাতা পড়া যেটা দেখতে পারেন, ওটি হচ্ছে দেখতে পান, ওটাই হচ্ছে অ্যাগারিকাস। তো এখানে সেটা খালি চোখে দেখতে পাওয়া যায়, 2-1 দিন হয়ে গেলেই খালি চোখে দেখতে পাওয়া যায়। কিন্তু এটা 2-1 দিন হয়ে গেলে খালি চোখে কিন্তু দেখতে পাবেন না। এটা ডেভেলপমেন্টটা ওইভাবে হয় না, এর মাইক্রোস্কোপিক ডেভেলপমেন্ট হয়। তো যাই হোক, এটা হচ্ছে সি রুবিসক্যান্স ফাঙ্গাস। আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টটা এই পর্যন্ত। তো আর একটু দেখা যাক ঘুরে আর কিছু দেখতে পাওয়া যায় কিনা। যাই হোক, একই জিনিস দেখা যাচ্ছে। সো আওয়ার ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, দিস ইজ আপ টু দিস মাচ। আমাদের রুবিসক্যান্সের ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোরেসেন্স ইমেজটা, আর প্রচুর পোর্স দেখা যাচ্ছে এখানে। মাইক্রোস্পোর্স ছড়িয়ে গেছে চারিদিকে, ছড়ানো মাইক্রোস্পোরগুলো দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে রুবিসক্যান্স কলোনিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দিস ইজ রুবিসক্যান্স মাইক্রোস্পোর আর কি। এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে। এইটা সেটা কলোনি, এটা একটা কলোনিটা ফোকাস করা হলো। দিস ইজ এ ভেরি বিগ কলোনি উইচ ইউ ক্যান সি। সো দিস ইজ মাইক্রোস্পোর। এবং টোটালটা খুব রেডিশ কালার আসছে বলে এটাকে রুবিসক্যান্স বলা হয়েছে। So this is microspores of the rubiscans containing প্রচুর মাইক্রোটক্সিন আছে এটার মধ্যে। মানে এটা তো সাংঘাতিক মাইক্রোটক্সিন থাকে এবং এতে প্রচুর মাইক্রোটক্সিন আছে, এটা স্বাভাবিক। এটার মধ্যে চিন্তার কিছু, এটার কিছু বলার নেই। এবং এগুলো যে একটা মানে মৃত্যু ঘটিয়ে দিতে পারে, সেটা মানে দ্বিতীয়বার আর আমাকে আর বলতে বলে হবে না। নিজে চেহারায় তো মৃত্যু ঘটিয়ে দিতে পারে। এই ঢুকে গেলে আর বাঁচানো খুব মুশকিল, কারণ এমন এটার কোনো রকম কিওরিং মেডিসিন এখনো পর্যন্ত বেরোয়নি। সো দিস ইজ দ্য থিং। সো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন নামান এটা। আর প্রচুর মাইক্রোটক্সিন আছে এবং কী কী মাইক্রোটক্সিন আছে আমরা সেটা ইউভি স্পেকট্রামে দেখতে পাবো। সামনে ইউভি মাইক্রোটক্সিনের ইউভি স্পেকট্রামটা চলে এসেছে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে প্রায় 82টা মাইক্রোটক্সিন আছে এবং এর প্রধান মাইক্রোটক্সিনটা হচ্ছে রুবিস ক্যানালাইসিস। তো এই রুবিস ক্যানালাইসিস হচ্ছে এমন একটা মারাত্মক মাইক্রোটক্সিন যেটা স্পেশালি রুবিস ক্যানের মধ্যে থাকে এবং এর কাজ হচ্ছে লাইসিস, মানে হচ্ছে সেলগুলোকে নষ্ট করে দেয়। আমাদের যে ব্লাড সেলগুলো আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা যেগুলো বা রেড ব্লাড সেলগুলো আছে, সেগুলোকে নষ্ট করে দেয় এই রুবিস ক্যানালাইসিস, যেমন পুরো রাপচার করে দেয় এবং আমাদের ব্লাডটা নষ্ট করে দেয়। সো দিস ইজ কল্ড হিমোটক্সিন। সো এইরকম একটা মারাত্মক ফাঙ্গাস এবং মারাত্মক মাইক্রোটক্সিন আমাদের শরীরে যদি ঢুকে যায় তাহলে কী হতে পারে বুঝতে পারা যাচ্ছে, মৃত্যু অবধারিত। যাই হোক, এই আমাদের মোটামুটি স্ক্যানের রিপোর্টটা এই পর্যন্ত।